কেন তড়িঘড়ি দাহ করা হলো আরজিকর মেডিকেলে নিহত নির্যাতিতাকে? দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য দেহ কেন রাখা হলো না আরজিকর মেডিকেলের অত্যাধুনিক মর্গে? এত তাড়া কেন ছিল? তথ্য প্রমাণ লোপাট করতে হবে, প্রশ্ন তুললেন আরজিকর মেডিকেলের ফরেন্সিক বিভাগের প্রাক্তন হেড ক্লার্ক তারক চট্টোপাধ্যায়। পোস্টমর্টেম রিপোর্ট তো এখন পাবলিক হয়ে গেছে। যে ইন্টারনাল এবং এক্সটার্নাল ইনজিউরি আছে, যে সিমেন্ট পাওয়া গেছে যতটা পরিমাণ, হ্যাঁ, এবং ওইটা তার মানে সে সুইসাইড করলো জামা কাপড় খোলা, ওটা একজনের কাজ হতে পারে? আচ্ছা, আপনি আমার একটা কথা বলুন, আমাদের তো 48টা চেম্বার আছে। আমি তো সেদিন উত্তেজিত হয়ে গেছিলাম। আমাদের তো 48টা চেম্বার আছে, বলুন তো আপনি, আমাদের ওখানে রাখা যেত না বডিটাকে? সঙ্গে সঙ্গে কেন ওকে দাহ করা হলো? আমাদের চেম্বারে রাখা যেত না? আমাদের তো 4 ডিগ্রি টেম্পারেচার, বডি তো ডিকম্পোজ হতো না। কেন এত তাড়া ছিল? এভিডেন্স মুছে দিতে হবে। তার রিপোস্টমর্টেম হলেই তাকে জানা যেত। আচ্ছা, যদি না হতো ঠিক আছে, অত তাড়াহুড়োর কি ছিল? পরের দিন নর্থ বেঙ্গল অমুক তসুক স্বাস্থ্য ভবনের বড় বড় অফিসাররা ওখানে কেন চলে এলেন সকালবেলা? কি দরকার ছিল? কিছু তো একটা ব্যাপার আছে। কর্মবিরতি যে চলবে তা আবারও স্পষ্ট করে দিলেন আরজিকর মেডিকেলের পড়ুয়া চিকিৎসকরা। সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার পাশাপাশি বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করলেন তারা। সোমবার বিকেল 5টায় কলকাতা মেডিকেল কলেজে ডাক দেওয়া হয়েছে গণ কনভেনশনের। আমরাও কাজে যোগদান করতে চাইছি, কিন্তু জাস্টিস পাওয়ার প্রশ্নে যারা বাধা সৃষ্টি করছে তারা যদি সক্রিয় থাকে তাহলে কিভাবে আমরা ফিরব? এখনই প্রত্যাহার করা হচ্ছে না কর্মবিরতি, স্পষ্ট সিদ্ধান্ত জানিয়ে দিলেন আরজিকর মেডিকেলের আন্দোলনকারী পড়ুয়ারা। 9ই আগস্টের নারকীয় ঘটনায় জড়িত দোষীদের চিহ্নিত করা এবং এই ঘৃণ্য ঘটনার মোটিভ এখনো আমাদের কাছে অজানা। তাই দোষীরা হয়তো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, ফলত আমরা কেউই নিরাপদ নই। অতি দ্রুত দোষীদের শনাক্তকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের ঘটনার পর সব মহল থেকেই অভিযোগের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। প্রাইস পোস্টিং তো বটেই, ঘটনার এতদিন পরও সন্দীপ ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ তো দূর, কোনো পদক্ষেপই করেনি রাজ্য সরকার। এই নিয়ে চরম ক্ষুব্ধ আরজিকর মেডিকেলের আন্দোলনকারী পড়ুয়ারা। পাশাপাশি এদিন উঠে এসেছে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিও। মহামান্য সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী কলকাতা পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। এই ব্যর্থতার দায় নিয়ে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে এবং প্রয়োজনে তাকেও বিচার ও তদন্তের আওতায় আনতে হবে। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের মতো ঘটনায় যখন তোলপাড় গোটা দেশ, একই সঙ্গে বিজেপি শাসিত মহারাষ্ট্র এবং অসম থেকেও কোথাও নাবালিকা পড়ুয়াকে যৌন নির্যাতন তো কোথাও গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটে এদের নারী নির্যাতন নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী। आज देश का कोई भी राज्य हो, अपनी बहनों बेटियों की पीड़ा को, उनके गुस्से को मैं समझ रहा हूं। देश के हर राजनीतिक दल से कहूंगा, हर राज्य सरकार से कहूंगा कि महिलाओं के खिलाफ अपराध अक्षम्य पाप है। दोषी कोई भी हो वो बचना नहीं चाहिए, उसको किसी भी रूप में मदद करने वाले बचने नहीं चाहिए। अस्पताल हो, स्कूल हो, दफ्तर हो या फिर पुलिस व्यवस्था, जिस भी स्तर पर लापरवाही होती है सबका हिसाब होना चाहिए। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে এই জ্ঞানের কথা সাজে না। তার রাজ্য গুজরাটে বিলকিস গণধর্ষিতা, বিলকিসের মেয়েকে খুন করা হয়েছে, বাড়ির লোককে খুন করা হয়েছে, যাবজ্জীবন দিয়েছিল সুপ্রিম কোর্ট। যোগী সরকার, উন্নাও হাথরাস প্রয়াগরাজ, মধ্যপ্রদেশ বিজেপি সরকার, মহারাষ্ট্র কিছুদিন আগেই ভয়ঙ্কর ঘটনা গণধর্ষণ, উত্তরাখণ্ড, মণিপুর, সাক্ষী মালিক, সোনার মেয়েরা আমাদের কুস্তিগির, তাদের শ্লীলতাহানি করেছিল বিজেপির এমপি ব্রিজভূষণ, তাকে পাশে নিয়ে লোকসভার শেষ দিন পর্যন্ত বসেছিলেন নরেন্দ্র মোদী, তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা হয়নি। সেই নরেন্দ্র মোদী বড় বড় কথা বলতে আসছেন, জ্ঞান দিতে আসছেন মা বোনেদের সম্মান নিয়ে। যদি মা বোনেদের সম্মান সুরক্ষিত থাকে তাহলে সেটা পশ্চিমবঙ্গেই আছে, কোনো বিচ্ছিন্ন ঘটনা দিয়ে
সেই ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবেন না। কলকাতায় এদিন আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামে নাগরিক সমাজ। রামলীলা উদ্যান থেকে মেট্রো চ্যানেল পর্যন্ত চলল জনরোষ মিছিল। আমরা বলছি যে এই আন্দোলন সবেমাত্র শুরু হয়েছে, এই জিনিস চলবে এবং নানান ধরনের মিছিল এবং কর্মসূচি চলবে যতদিন না এই দাবিগুলো পূরণ হয়। এদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে এদিন মৌন মিছিল করেন প্রাক্তন সেনা কর্তারা। ছিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা, বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্র। নানা রকম চেষ্টা চলেছে, আমরা দেখতে পাচ্ছি যে প্রমাণ লোপাট করবার কিংবা করা যে বিচার তাড়াতাড়ি করে দেওয়া খুবই খুবই জরুরি। পশ্চিমবঙ্গে আমি দেখছি একটু বেশি রকমের প্রবলেম, প্রচণ্ড দুর্নীতি, দুটো পরিষেবায় খুব খারাপভাবে নিম্নগতি। তার বিরুদ্ধে আমার মনে হয় সবাই সোচ্চার হচ্ছে, মানুষ জেগে উঠেছে যে এর বিরুদ্ধে না দাঁড়ালে এটা কোথায় যে গিয়ে আমাদের আরও ক্ষতি করবে, সেই চিন্তার জন্য, সেই দুশ্চিন্তার জন্য সবাই রাস্তায় এসছে। বিচার পাওয়ার আশায় প্রতিদিন শহরের রাস্তায় নামছেন হাজার হাজার মানুষ। প্রশ্ন একটাই, বিচার কবে? পুরুষোত্তম পণ্ডিত, শিবাশিস মৌলিক ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।